হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সকলে? আশা করছি সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে যেহেতু সোমবার ছিল, তো সোমবার দিন সকালেই স্নান টান করে নিই, ঠিক আছে। সকালে ফ্রেশ হলাম, তারপরে একটু পুজো দিলাম, শিব পুজো। তারপরে এই যে দেখতে পাচ্ছ বিট গাজরের রস, এটা এখন প্রায় খাচ্ছি, ঠিক আছে। শরীর দুর্বল থাকার কারণে এটা খেলে কিন্তু খুবই উপকারী। তোমরাও খেতে পারো যদি শরীর দুর্বল থাকে বা শরীরে ব্লাডের কোনো পরিমাণ যদি একটু কম থাকে বা কিছু শরীর উইক বা দুর্বল কারণে খুবই হেল্পফুল। তাই এটা এখন প্রায় খাচ্ছি। আর এই যে একটু জুসটা খাওয়ার পর এই যে চা করছি একটু, ঠিক আছে। যেহেতু শীতকাল, আর শীতকাল তো যত চাটা একটু প্রিয় হয় সবারই প্রায়, তো আমি ভাবলাম যে একটু চাটা করে নিই। আমার চাটা একটু ভালোই লাগে, তো সেই আর কি চাটা করে নিলাম। আর চিনিটা আমি একটু বেশি খাই, চিনিটার পরিমাণটা কম করতে হবে। আর এই যে সকালের জল খাবারটা নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এই জল খাবারটা খেয়ে নেব। যেহেতু এখন ওই বাড়িতে কাজ চলছে, ঠিক আছে, তো এই বাড়ি থেকে ওই বাড়ি এখন প্রায় যাওয়া আসা হচ্ছে কোনো জিনিসের কারণে। যখন কোনো জিনিস ভুলে যাচ্ছি তখন ওই বাড়ি থেকে আনছি, আবার ওই যে বাড়িতে যখন ভুলে যাচ্ছি তখন এই বাড়ি থেকে নিয়ে যাওয়া আসা হচ্ছে। তো আজকে একটা জায়গা যাব, ঠিক আছে। তো তোমরা অবশ্যই ভিডিওটাতে দেখতে পাবে কোথায় যাচ্ছি। তো সেই কারণে ওই বাড়িতে যাচ্ছি, যে সকল ড্রেসগুলো আছে তো সেই বাড়িতেই রাখা আছে, যে বাড়িতে কাজ চলছে। তো সেখান থেকে আর কি নিয়ে এলাম, নিয়ে আর কি আসছি। আর এই যে দেখতে পাচ্ছ ঘরের অবস্থা, ঠিক আছে। এখন এই যে রুমের অবস্থা, এই অবস্থাতে এখন আছে রুমটা। আর ভেতর রুমটাও সেম, এখন এমনিই চলছে আমাদের বাড়ির কাজ। আশা করছি এই 2-3 দিনের মধ্যে কিন্তু বাড়ি রিপেয়ারিং ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তো আর বেশি দেরি নেই, এই 2-3 দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে বাড়ির কাজ। তো এখন এই পর্যায়ে আছে, মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে, আর কিছুটা বাকি আছে, অবশ্যই 2-3 দিনের মধ্যে হয়ে যাবে। তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি এখন, ঠিক আছে। এই বাড়ি থেকে আমাদের বাড়ি থেকে ওই বাড়ি যাচ্ছি এবার। তো এই যে ড্রেসগুলো রয়েছে, ড্রেসগুলো গুছিয়ে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো এবার রেডি হব, ঠিক আছে। তো ফাইনালি রেডি হয়ে গেছি, অবশ্যই বলবে কেমন লাগছে। তো একদম সিম্পলের মধ্যে, তো ঠিক আছে। তো কথা যাচ্ছি, বলেই দিচ্ছি তোমাদেরকে, যাচ্ছি তারাপীঠ, ঠিক আছে। তো বেশ কয়েকদিন থেকে বলছিলাম যে যাব কিন্তু সময় হচ্ছিল না, সবারই কাজ তো আছে, তো সেই কারণে আর কি সবারই সময় হয়ে উঠছিল না। তো আজকে ফাইনালি সময় হলো, সবারই সময় হলো, তাই যাও আর কি ফাইনাল হলো। তো এই যে ফাইনালি যাচ্ছি, এখন রাস্তায় আছি। তো বিকেল 5টার সময় বাড়ি থেকে বের হয়েছি, ঠিক আছে। তো এখন যেহেতু শীতকাল মানেই তোমরা বুঝতে পারছো যে সন্ধে একটু তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়, তো তাই আর কি যাচ্ছি এখন। তো এই যে এখন রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, একটু চা খাবে তাই আর কি সবাই মিলে, যেহেতু এখন ঠান্ডা তো একটু চা তো খেতে মনেই করে সবাই বিকেল বা সন্ধ্যের দিকে, তো তাই আর কি। তো ফাইনালি চলে এসেছি তারাপীঠ, ঠিক আছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে যে হোটেলগুলো রয়েছে বা লজগুলো, বেশ সুন্দর লাগছে, লাইট দিয়ে সাজানো, বেশ চকমক করছে, বেশ ভালো লাগছে দেখতে। তো ভাবলাম অনেক দিন আগে এসেছিলাম, বেশ যখন ছোটোবেলা ছিলাম তখন এসেছিলাম, মনে নেই, প্রায় 6-7 বছর তার বেশি হয়ে যাবে, তখন একদম ছোট ছিলাম তখন এসেছিলাম। এখন অনেকটা কিছুটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তো দেখছি যে হ্যাঁ কিছুটা চেঞ্জ হয়েছে। তখন যেহেতু ছোট ছিলাম তখন মা, বাবা, ভাই, আমি বাসে এসেছিলাম, ঠিক আছে। যে ট্রাভেলস বাসগুলো থাকে সেই ট্রাভেলস বাসে করে এসেছিলাম। আর ভাইয়ের যেহেতু মানসিক ছিল তখন বক্রেশ্বরও গিয়েছিলাম, তো সেই পথে তারাপীঠও দর্শন হয়ে গেছিলো। আর এখন যেহেতু ফ্রেন্ডদের সাথে এসেছি, ঠিক আছে, তো সেই এনজয়টা একটা আলাদা, তো তোমাদের সাথেও শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে। আর তোমরা কে কে এসেছো অবশ্যই কমেন্ট করবে, কার কার ভালো লেগেছে। তো আমি তো আসছি বেশ অনেক বছর পরে, ছোটোতে দেখেছি সেরকম আমার মনে নেই।
তো এখন এই যে দেখছি আমার তো খুবই ভালো লাগছে আর কি, ঠিক আছে। তো এই যে আমরা এবার হোটেল বা যাকে বলছি লজ, ঠিক আছে, হোটেল বা লজের জন্য দেখছিলাম যে কোথায় আর কি থাকবো, মানে বেশ ভালো প্লেস দেখছিলাম। তো সেটাই খোঁজ হচ্ছে যে কোন জায়গাতে আমাদের মানে থাকলে ভালো আর কি হবে, কাছে হবে তারা মায়ের দর্শন, ঠিক আছে। একদম হোটেল থেকে একটু যদি কাছে হয় তাহলে ভালোই হয় যে যা আসার জন্য। তো সেই রকমভাবেই খুঁজে চেষ্টা করছিলাম। এই যে সামনে পিঠেরগুলো এইগুলো না বুকিং ছিল এবং চার্জও বেশি নিচ্ছিল, একদম সামনেরগুলো চার্জও বেশি নিচ্ছিল। তো অনেক দেখলাম, কিন্তু আস্তে আস্তে অনেকটা প্রায় রাতও হয়ে গিয়েছিল, প্রায় বাড়ি মানে হোটেলের মধ্যে পৌঁছাতে প্রায় 10টা হয়ে গিয়েছিল, রাত 10টা 10:30 এরকম হয়ে গিয়েছিল, ঠিক আছে। তো একটা হোটেল দেখলাম, সেটা একদম ভালোই ছিল, কিন্তু সেই হোটেলটা গিয়েছিলাম কিন্তু দেখলাম যে চার্জটা অনেকটা নিচ্ছে, কিন্তু ভালো ছিল আর কি, ঠিক আছে। তো চার্জটাও অনেক বেশি নিচ্ছিল। তো এই হোটেলটা দেখলাম বেশ ভালোই ছিল, অনেকে রয়েছে। একদম আমরা উপর তলায় ছিলাম, মানে 3 তলায়, যেটা 3 তলাতে, ঠিক আছে, সেই 3 তলায় গিয়েছিলাম, 3 তলা হোটেলটা ছিল। কিন্তু দেখলাম যে সেরকম যে রুমটার মানে সেরকম অনেকটাই চার্জটা নিয়ে নিচ্ছে। তো সেখান থেকে আরও একটা অন্য হোটেল দেখলাম, তো সেখানে আমাদের আর কি ঠিকঠাক হলো, সেখানে থাকারই ঠিকঠাক হলো। তো এখান থেকে আমরা আবার ফিরছি, মানে এখান থেকে যাচ্ছি, যেহেতু সেখানে চার্জটা বেশি নিচ্ছিল, আর সেই চার্জের মানে রুমটা সেরকম আমাদের ঠিকঠাক মানে আর কি হচ্ছিল না, সেই হিসেবে আমরা কিন্তু এমনি ক্লিন ছিল, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, ঠিক আছে। তো সব হোটেলগুলো প্রায় দেখলাম, তো এটাই আমাদের ফিক্সড হলো, ঠিক আছে। এটা প্রাইসের মানে ঠিকঠাকই ছিল, বেশ বড়সড় ছিল না, মোটামুটি ছিল, ঠিক আছে। 2-3 জন থাকার মতো যথেষ্ট পরিমাণ। রুমটা বেশ ভালোই ছিল, ক্লিনও ছিল। আর এই যে দেখতে পাচ্ছি অ্যাকোয়ারিয়াম, এই মাছগুলো আমার তো খুবই বেশ পছন্দ লেগেছিলো, মনে হচ্ছে দেখতেই থাকি। খুব সুন্দর সুন্দর কালারিং ফিশগুলো, তার সঙ্গে একটা কচ্ছপ ছিল, ওয়াও, একদম বেবি কচ্ছপ, সেটাও দেখলাম, বেশ ভালো লাগছিল। তো সেখানে দেখলাম, আর এই যে ফাইনালি চলে এসেছি রুমে। তারপরে রুমে থাকার কিছুক্ষণ রেস্ট করার পর এই যে ডিনার, যেহেতু বলেছিলাম যে সোমবার নিরামিষ খাই, তো আমার জন্য এই যে পনির বাটার মশলার সাথে রুটি ছিল, আর ফ্রেন্ডসদের তো তারা চিকেন রুটি খেলো আর কি, ঠিক আছে। তো আমার এই পনির বাটার মশলাটা খুবই ভালো লাগে, খুব মানে নিরামিষের ক্ষেত্রে এটা খুবই টেস্টি একটা খাবার, ঠিক আছে। তো তাই আর কি এটাই আমি খেলাম, যেহেতু অনেকটা রাস্তায় ট্রাভেল হয়েছে, প্রায় 110 কিলোমিটারের মতো ট্রাভেল হয়েছে, তো তাই আর কি টায়ার্ড ফিল হচ্ছিল, ঠিক আছে। তো সেই আর কি আস্তে আস্তে আমরা ধীরে ধীরে খাচ্ছিলাম। তারপর খাওয়ার পর এই যে আমার হাজবেন্ড বাবুর বার্থডে ছিল, ঠিক আছে, রাত 12টা নাগাদ, তখন বার্থডে সেলিব্রেশন করলাম। এই যে আমার হাজবেন্ড বাবুর হ্যাপি বার্থডে, ঠিক আছে। তো এই যে বার্থডে সেলিব্রেশন হচ্ছে এখন। তো এই হোটেলে আসার পর যে ডিনার, আর এই যে আমার হাজব্যান্ড বাবুর বার্থডের কেকটা এখান থেকেই অর্ডার করেছিলাম, ঠিক আছে, এই তারাপীঠে অর্ডার করেছিলাম। আর কেকটা কিন্তু খুবই টেস্টি ছিল, খুব সুন্দর আর কি মানে ফ্লেভারটা ছিল কেকের, আমার তো খুবই ভালো লেগেছিলো কেকটা, ঠিক আছে। তো আমার ফ্রেন্ডরা আর ভাই আর কি, আমার ভাইও গিয়েছিলো, তো তারা আর কি এনেছিল, তো আমার খুব ভালো লেগেছিলো। তো অবশ্যই এনাকেও হ্যাপি বার্থডে জানিয়ে দিও, ঠিক আছে। এই যে পিক তুলতে আর ভিডিও করতে একটু টাইম লেগে গেল, তো ফাইনালি আস্তে আস্তে কমপ্লিট হলো। তো আজকের মতো এখানেই রইলো ভিডিওটা। তো অবশ্যই কেমন লাগলো বলবে। টাটা, বাই বাই।